তো फ्रेंड्स কাজটা যেহেতু খুবই সীমিত পরিসরে এবং অল্প সময়ের মধ্যে আমরা এটাকে ইজিলি করে ফেলতে পারবো, তাই এখানে তেমন কোনো কথা না বাড়িয়ে চলে যাই মূল পয়েন্টে। তো এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথমে চয়েস করতে হবে যে কোনো একটি ব্রাউজার। চয়েস করতে পারেন অপেরা মিনি, ফায়ারবক্স, ক্রোম, এনিথিং। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করা আছে, নতুন একটি উইন্ডো ক্রিয়েট করলাম। নতুন একটি উইন্ডো ক্রিয়েট করার পরে এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন বা আপনি যে ব্রাউজারটা ব্যবহার করবেন সেই ব্রাউজারের সার্চ বক্সে যেটা টাইপ করবেন, আপনি যে রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাচ্ছেন বা ইউজার নেমটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই রাউটারের আইপি অ্যাড্রেসটা, অবশ্যই রাউটারের পেছনে রাউটারের আইপি অ্যাড্রেসটা টাইপ করা থাকবে। সেটা দেখে আপনার সার্চ বক্সে টাইপ করে এন্টার ক্লিক করবেন। তো আমি আমার রাউটারের আইপি অ্যাড্রেসটাকে এখানে টাইপ করি, দেন ক্লিক দ্য এন্টার। তো এখানে এন্টার ক্লিক করার পরে আমার টেন্ডা O3 মডেলের যে রাউটারটি আছে সেটার অ্যাডমিন প্যানেল এখানে কিন্তু শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান আছে, ডিফল্ট ইউজার নেম, অ্যাডমিন। তো আমার এই রাউটারের যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া ছিল এটা কিন্তু অ্যাডমিন দেওয়া ছিল। ওকে, তো সেটা এখানে দেখাচ্ছে। তারপর আমি একবার চেঞ্জ করেছিলাম, সেটা দিয়ে এখন দেখাবো। তৃতীয় যে অপশানটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ। এই রাউটারটি যখনই আপনি ক্রয় করবেন বা কনফিগার করবেন এটির র্যান্ডম ইংলিশ সিলেক্ট করা থাকবে। আপনি যদি চায়না ভাষা জানেন বা চায়না টাইপ করতে পারেন তাহলে এখান থেকে চায়না টাইপ করে আপনি আপনার মতো করে এখান থেকে সব কিছু সেট করে নিতে পারেন। তো আমার যেহেতু ডিফল্ট অবস্থায় ইংলিশ দেওয়া ছিল এবং ইংলিশে সব কিছু করা আছে, আমি আর এটাকে পরিবর্তন করছি না। আমি আমার যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড বা ইউজার নেমটি পরিবর্তন করেছিলাম সেটা এখন এখানে টাইপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম এবং অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটি সেট করা আছে সেটা 4টে ডি দেওয়া আছে। তো এখন আমরা এটাকে লগ ইন করব। লগ ইন করার পরে আমাদের রাউটারের মূল অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। অ্যাডমিন প্যানেলে নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটু নিচে যাব, দেখতে পাবো টুল সেকশন। টুল সেকশনের ভিতরে যেয়ে আমরা এখান থেকে চয়েস করে নিব অ্যাকাউন্ট সেকশন। তো অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান আছে, গেস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটর। আপনি অবশ্যই এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরের সাইডে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ডটি বর্তমানে সেভ করা আছে বা ইউজার নেমটি দেওয়া আছে সেই ইউজার নেমটি এখানে দেখাচ্ছে। এই ইউজার নেমের যে পাসওয়ার্ডটি আপনার দেওয়া আছে সেটা এখানে এখন টাইপ করতে হবে। তো এখানে 4টি ডি আমার দেওয়া আছে, সেই ডি 4টে আমি এখানে দিয়ে দিচ্ছি। 4টে ডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমার নতুন করে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে, অথবা আপনি ওপরের ইউজার নেমটি পুনরায় সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি নতুন একটি ইউজার নেম টাইপ করব। এখানে 4টি ভি দিলাম দেখতে পাচ্ছেন এবং পাসওয়ার্ডটিও আমি সেম দিয়ে দিব। পাসওয়ার্ডটি সেম দিয়ে দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছি সেটা কনফার্ম পাসওয়ার্ডে আবার টাইপ করতে হবে। তো আমরা এখানেও 4টি ভি দিয়ে দিচ্ছি। 4টি ভি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এখন সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে আপনাকে পুনরায় আপনার অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে আপনার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য। তো আমরা এখান থেকে এটাকে সেভ করতে পারি, আবার নেভারও দিতে পারি। তো আমরা এখন অবশ্যই নেভার দিব আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো এখানে আমরা আমাদের পূর্বের যে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া ছিল সেটাই টাইপ করব, দেখি কি হয়। তো আমরা পূর্বে দেখেছিলাম 4টি ডি দেওয়া আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখানে 4টি ডি দিয়ে দিই, দেন আবারও 4টি ডি দিয়ে দিই। এখানে একটু শো করি, দেখতে পাচ্ছেন 4টি ডি। তো এখন আমরা এটাকে যদি লগ ইন করি এটা কিন্তু ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড লেখা চলে আসছে অলরেডি। তো আমরা এখানে কি দিয়েছিলাম, আমরা 4টি ভি দিয়েছিলাম। তো আমরা 4টি ভি টাইপ করব, আবার পাসওয়ার্ডটিও 4টি ভি টাইপ করব। 4টি ভি টাইপ করার পরে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের মতো আমাদের অ্যাডমিন প্যানেলের মেন ইন্টারফেসটাতে নিয়ে চলে আসছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়েছে। এরপরেও যদি আপনি কনফার্ম হতে চান তাহলে অবশ্যই টুল সেকশনে চলে যাবেন। টুল সেকশনে চলে যাওয়ার পরে আবারও অ্যাকাউন্ট অপশানে চলে যাবেন। অ্যাকাউন্ট অপশানে চলে যাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটরের পাশে যে পেন্সিল আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। দেখতে পাবেন একেবারে ফার্স্ট ওল্ড ইউজার নেম VVVV। ওকে, তো দেখতে পেলেন আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করে ফেলেছি।
লাস্ট অফ অল একটা কথা না বললেই নয়, আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেক অনেক ছোটো, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। এবং যদি আপনার কোনো বিষয়ে অজানা থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, অথবা চেক দ্য ডিসক্রিপশন বক্স টু গেট মাই অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক। প্লিজ নক হেয়ার অ্যান্ড ডিসকাস অ্যাবাউট ইট ইউর প্রবলেম উইথ মি।